বাবা দুনিয়ায় আছে, এই জন্য তুই ভাগ করো। আজকে মা আছে এই জন্য মায়ের ভাগ করে নিয়ে গেলি। আরে এই মজলিসে এমন ছেলে আছে যার মা নাই বাবা নাই, ভাগ করা তো দূরের কথা, আমাদের কাছে আসে কান্দে আর হুজুর মা বাবারে ভাগ করে কেমনে? হুজুর মা বাবা যদি থাকতো রক্ত বিক্রি কইরা হইলেও মা বাবার সাথে নিয়ে খাইতাম। কত জায়গায় যাই, কত অটোওয়ালা ভ্যানওয়ালা এসে কান্দে কয় হুজুর সারাটা দিন অটো চালাইয়া ভ্যান চালাইয়া বাড়িতে গেলে আব্বার ঘরে থাকতো কিছু নিয়ে যাইতো। হুজুর আজকে 2টা বছর হয়েছে মা বাবা নাই, রাত্রে ভ্যানটা চালাইয়া ঘরে যাই, মায়ের দেখলে ক্লান্তিটা দূর হইয়া যাইতো, বাবারে দেখলে ক্লান্তিটা দূর হইয়া যাইতো। হুজুর এখন বাড়ি যাই, ঘরটা কেমন জানি খালি খালি লাগে। আরে যুবক ভাই, তোর 2টা পায়ে হাত ধরে বলি, একটু যা চিনিস মা বাবা তোর সবচেয়ে আপন, কুকুরের মতো আচরণ করিস না। এখানে কত যুবক আছে যার মা আছে বাবা আছে, আমি জানি এই ওয়াজ সে বুঝবে না, আমি যত বুঝাই সে বুঝবে না, কারণ বাবাই মাহফিলে আছে, মা ওই পাশে আছে, মাহফিল শেষে বাবারে দেখবে মায়েরে দেখবে। তবে যুবক এখানে এমন ছেলে মেয়ে আছে এলাকায় আজকে মাহফিল না 10-12 বছর ধরে মাহফিল হয়। কত যুবক আজকে এখানে আসছে ওই মাহফিলে বাবা ছিল, এই মাহফিল আজকে বাবা নাই। আমিও আজকে বাবা হারা। আগে মাহফিলে গেলে রাত্র 3টা বাজলে ফোন দিত বাজার, রাস্তায় কোনো সমস্যা আসেনি, কই আজকে রাত্রে ফিরতে দেরি হবে, কতবার ফোনের দিকে তাকাই না, আব্বার ফোন করে না। আমি জানি যার মা বাবা আছে এই ওয়াজে বুঝবা না, হাজার এই মজলিসে মা নাই, যার বাবা নাই সেই ওয়াজ ঠিকই বুঝে। একটু যাচ্ছে যেই কৃষক দিন মজুর বাবা সারাটা দিন কষ্ট করে কৃষি কাজ করে মাথার গাম পায়ে ফেলে তোদের 4টা ভাইরে একসাথে জ্বর হয়েছে, কোনোদিন চিকিৎসা রোগী 1000 টাকা মাসে প্রয়োজন, এক ভাই আর এক ভাইকে ধাক্কাও কেন? কারণ তোর কপাল পুড়ে গেছে, তুই আর মানুষ নাই। ওরে যুবকের বিপরীতে আমি বিশ্বাস করি, আমি কসম করে বলতে পারি এখানে অনেক শিক্ষিত ছেলে আছে, অনেক আলেম ওলামা হাফিজ কোরআন আছে আমার মতো। ওরে যদি আজকে বলা হয় তোর বাবারে পাইলে কি করবি, ও বলবে আরে কি করবো আমি জানি না, আমি সর্বপ্রথম বাবারে বুকের সাথে জড়ায় দিব। যারা শিক্ষিত আছে সাক্ষী দেন, স্কুলে গেছেন, কলেজে গিয়েছেন, মাদ্রাসায় গেছেন, প্রথম সাক্ষী হলাম আমি। বাড়ি থেকে স্কুলে রওনা করলে কলেজে যারা পড়েছেন ময়মনসিংহ, জামালপুর, ঢাকায় শিক্ষিত মানুষ সেখানে আছে, যাওয়ার সময় বাবা পরীক্ষার ফি দিয়ে দিছে, জামা কাপড় কেনার টাকা দিয়ে দিয়েছে, বোর্ডিং এর সব খরচ দিয়ে দিছে। আল্লাহ সাক্ষী, যাওয়ার সময় মায়ও 20-25 টাকা হাতে দিয়ে দিছে। মার 1 টাকা ইনকাম নাই, মায়ের মুরগির ডিম বিক্রি করা 20-25 টাকা, মা ওই টাকা সন্তানের হাতে দিয়ে দিয়েছে। আল্লাহ সাক্ষী, কোনদিন মা বলে নাই বাবা এই টাকা দিয়া পরীক্ষার ফিস দিস, বাবা এই টাকা দিয়া জামা কিনিস। মা 20টা টাকা হাতে দিয়া বলছে বাবা রাস্তায় যদি কোনো জায়গায় ক্ষুধা লাগে কিছু খেয়ে নিস। যুবক, আমি তোমার কাছে জানতে চাই জীবনে কত মানুষের কত ঋণ শোধ করেছো?
20টা টাকার ঋণ শোধ করছনি। ছোট্টকালে খেলাধুলা করেছি, আপনারাও করেছেন, এখন বুঝি। এখন জামা কাপড় ধুইতে টাকা নেই। ও যুবক, বিকাল বেলা স্কুল থেকে আইসা ব্যাগটা ফেলে দিয়া ফুটবল গান চলে গেছো, ফুল প্যান্ট পরা, জামা পরা। সন্ধ্যার সময় ফুল প্যান্টটা খুইলাম, জামাটা খুইলাম, মায়ের কোলে নিক্ষেপ করে চলে গেছো। পরের দিন দেখো ওই জামাটা ধোয়া, ওই ফুল প্যান্ট ধোয়া। এখন বড় চাকরি করো, ওই বিনা টাকায় একটা জামা কেউ ধুইয়া দেয় না। তার মানে তোর মা ছিল তোর বিনা বেতনের দাসী। ওই টাকা শোধ করছো নি? ও যুবক, তোমার মা, আমি তোমার আগে বলছি, বুঝাইতে পারবো না। তোমার যদি এখানে চাচাতো ভাই থাকে, এখানে যদি তোমার মামাতো ভাই থাকে, যার মা নাই, যার বাবা নাই, তুমি মাহফিল শেষে